আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা আমাদের বর্তমান সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে খুব বেশি কথা বলা হয় না। সেটি হচ্ছে মাদক এবং জুয়া। আল্লাহ তাআলা যেন এই মাদক এবং জুয়ার উপরে পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে একটা আলোচনা পেশ করার এবং আমাদের প্রত্যেককে বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মক্কায়। মক্কায় জন্মগ্রহণ যখন করেছিলেন তখন ওই আরবের ওই মানুষগুলো খুব বেশি ভালো ছিল না। মানুষগুলো বিভিন্ন ধরনের অন্ধকারে নিমজ্জিত ছিল, পাপাচারে নিমজ্জিত ছিল, জাহেলিয়াতে নিমজ্জিত ছিল। ওই যুগটাকেই বলা হয় আইয়েমে জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন এমন একটা অবস্থায় সেই মক্কাবাসী বা আরবের মানুষগুলো অনেক অনেক ধরনের জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিলেন। তার মধ্যে দুইটা জাহিলিয়াত হচ্ছে মাদক এবং জুয়া। মাদক এবং জুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের আগে থেকেই মাদক জুয়া আরবে প্রচলিত। আরবরা মদ নিজেরা তৈরি করত, এরকম হাড়ির ভিতরে মদ তৈরি করে সেই মদ বিক্রি করত, মানে মদের ব্যবসা করত। কেউ মদ কিনে নিত। আজকে যেমন বাজারে ধান, চাল, আটা, ময়দা, তরি তরকারি উঠে, তৎকালীন সময়ে বাজারে মানুষ বিক্রির জন্য মদ উঠাইত। হাড়ি ভরে, মদটা ভরে ভরে, গাড়ি ভরে ভরে মদ বাজারে নিত বিক্রির জন্য। কেউ বিক্রি করত, কেউ কিনতো, অর্থাৎ মদের ব্যবসা বাণিজ্য প্রচলিত ছিল। তো মদ বিক্রি করা, মদ তৈরি করা, মদ খাওয়া, এগুলো তৎকালীন জামানার মধ্যে সাধারণ বিষয় ছিল, স্বাভাবিক বিষয় ছিল। একবারে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত, বাবা বলেন, ছেলে বলেন, মা বলেন, মুরব্বি বলেন, পোলাপান বলেন, যাই বলেন, সবাই মিলে মদ খাইত। এরকম মদের প্রচলন ছিল। আবার ওই সমাজের মধ্যে শুধু মদ নয়, জুয়াও প্রচলিত ছিল। এক এক সময় এক এক ধরনের জুয়া প্রচলিত থাকে। তৎকালীন সময়ে কিছু জুয়া ছিল, তার একটা ধরন আমি আপনাদেরকে বলি। যেমন 10 জন মানুষ মিলে একটা উট ক্রয় করত। যেমন আমরা বর্তমানে 7 জন মিলে সমান সমান টাকা দিয়ে গরু কুরবানি করি না, করি না? তৎকালীন সময়ে 10 জন মানুষ উট কিনতো, সমান সমান খরচ দিয়ে উট কিনতো। কেনার পরে 10টা তীর তৈরি করত। কয়টা তীর? 10টা তীর। 10টা তীরের মধ্যে 7টা তীরে লেখা থাকতো গোশতের ভাগ। ধরেন এই তীরে 1 ভাগ গোশত, এই তীরে 2 ভাগ গোশত, এই তীরে 3 ভাগ গোশত, এই তীরে 1 ভাগ গোশত, এরকম ভাগ ভাগ করে 7টা তীরে গোশত লেখা থাকতো। বাকি হলো কয়টা তীর? ওই 3টার মধ্যে কোনো গোশত লেখা থাকতো না। তখন এই তীরগুলো ছুটতো, ছোড়ার পরে দেখা গেল ওই তীরগুলো তুলতো। তখন কোন তীরে কি লেখা আছে এটা তো কেউ জানে না। একজন একজন তীর তুলতো, তার মধ্যে 7 জন যে তীর পাইতো ওই তীরের মধ্যে কি লেখা আছে? গোশত লেখা আছে। আর 3 জন যে তীর তুলতো ওই তীরের মধ্যে কি লেখা নাই? গোশত লেখা নাই। তাহলে পুরো গোশতটা পাইতো কয়জন? 7 জন। একটু গোশত পাইতো না কয়জন? তার মানে 10 জন খরচ করে তারা এই উটটা ক্রয় করত। গোশত নিত 7 জন, আর 3 জন খালি হাতে ফিরে যেত। এই ধরনের জুয়া তৎকালীন সময় কি ছিল? প্রচলিত ছিল। এরকম আরো কিছু ধরনের জুয়া প্রচলিত ছিল। তাহলে একদিকে মদ, আরেকদিকে কি? জুয়া। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতেছেন ইসলামের প্রাথমিক যুগে। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন তখন তো মোটামুটি অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। তখনও পর্যন্ত
মদ এবং জুয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেন নাই। হিজরত পর্যন্ত মদ এবং জুয়া কি ঘোষণা করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেন নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবায়ে কেরাম ছিল তাদের মধ্যে অনেকেই মদ খাইতো। এখন বলতেন ওই মদ খাওয়া কিভাবে দূষণীয় ছিল? কারণ তখন কি মদ হারাম ছিল না হালাল ছিল? তখনো পর্যন্ত কি ছিল? তাহলে তো দূষণীয় কিছু না, তখন পর্যন্ত মদ খাইতো। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে তখনো পর্যন্ত মদ হারাম না হলেও মদ থেকে কিছু মানুষকে আল্লাহ নিজে বিরত রেখেছিলেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ই এক ফোঁটা মদ তার মুখে যায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের জামানায়, অর্থাৎ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখনও তিনি কোনো মদ খান নাই। ইসলাম ধর্ম গ্রহণের পরে তো প্রশ্নই আসে না। আর কিছু সাহাবী মদ খাইলেও তারা মদকে অপছন্দ করতেন, কিন্তু হারাম না এই কারণে তারা কি খাইতেন। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদ হারাম হয়ে যাক তিনি এটা মনে মনে চাইতেন, মনে মনে চাইতেন। তো যাই হোক, এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চাইতেন এবং অনেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার জিজ্ঞেস করতেন যে মদ এবং জুয়া এই দুইটা জিনিস হারাম না হালাল, এই ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বলছেন না বলেন নাই। এই মর্মে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা আল বাকারা 219 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে। লোকজন আপনাকে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে। এবার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, হে নবী এবার মানুষদেরকে আপনি বলে দেন, জানায়া দেন, এই মদ এবং জুয়া উভয়টাই ইসমুন কাবীর, বড় ধরনের গুনাহ। মদ এবং জুয়া বলেন ছোট ধরনের গুনাহ না বড় ধরনের গুনাহ? বড় ধরনের গুনাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পরে এটাকে শুধু গুনাহ বললেন না, এটাকে শুধু গুনাহ বললেন না, কি বললেন? বড় ধরনের গুনাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসমুন কাবীর, বড় ধরনের গুনাহ এই মদ এবং জুয়া। কিন্তু আজকের সমাজের দিকে, আজকে মুসলিম সমাজের দিকে, মুসলিমদের দিকে একটু লক্ষ্য করে দেখুন তো, তারা মদ এবং জুয়াকে বড় গুনাহ মনে করে কিনা। আপনি ঢাকা সহ বিভিন্ন শহরের দিকে তাকান, আপনি হয়তো জান নাই, অনেকে হয়তো দেখেন নাই, পরিস্থিতি জানেন না, কিন্তু আপনি জানলে অবাক হবেন ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে প্রচুর পরিমাণে ক্লাব আছে, যে ক্লাবগুলোতে অবাধে মদ বিক্রি হয়, যেখানে মদ বিক্রির অনেকগুলা লাইসেন্স দিয়েছে কে? সরকার। বিক্রি হয় না? হয় না? অবাধে মদ বিক্রি হয় এবং ওই ক্লাবগুলোতে জুয়া খেলা হয়। ওই ক্লাবগুলোতে যারা যায়, সমাজ বা দেশের যারা একটু মোটামুটি টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, ধনী হয়, ব্যবসায়ী হয়, সরকারের বড় বড় আমলা চাকরিজীবী হয়, এমপি মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, তখন ওই ক্লাবগুলোতে গিয়ে তারা বিদেশি বড় বড় দামি দামি মদ খায়। আমি কি সবার কথা বলছি না? এরকম আছে না নাই? বিদেশি দামি দামি মদ, সেই সাথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলে সারা রাত ভর বেহায়াপনা, অশ্লীলতা, জানা ব্যভিচারে লিপ্ত থাকে। আপনি কি মনে করেন ওই ক্লাবে যারা এই মদ খাচ্ছে, যারা এই জুয়া খেলছে,
যারা জেনারেল বিচার করছে, অশ্লীলতা বেহায়াপনা করছে, তারা কি সবাই ইহুদি? তারা কি সবাই খ্রিস্টান? তারা কি সবাই হিন্দু? না তাদের মধ্যে মুসলমান আছে না নাই? নামে মাত্র মুসলমান আছে না নাই? তাদের মধ্যে অনেকেই এই নির্বাচন এলে টুপি পরে পাঞ্জাবি পরে আপনার সামনে এসব ভাষণ দিবে, হাদিসও বলবে, কোরআনও বলবে। আছে না নাই? আছে না নাই? তখন মনে হবে আল্লাহর ওলি। কি মনে হয়? আল্লাহর মন্দিরে গেলে মন্দিরের বেশ, মসজিদে গেলে মসজিদের বেশ। আমি সবার কথা বলছি না, যারা আছে তাদের কথা বলছি। এবার আসুন, এই যে ক্লাবগুলোতে মদ, জুয়া, বেহায়াপনা, অশ্লীলতা, বেহায়াপনা চলছে, যারা করছে তারা বড় গুনাহ তো দূরের কথা, এই গুনাহগুলোকে ছোট গুনাহ মনে করে না। শুধু কি তাই? আপনি শহরে বন্দরে চিপায় চাপায় অলি গলিতে যাবেন, আপনি গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল অবাধে পাবেন। আপনার কত কেজি প্রয়োজন সমানে বিক্রি হচ্ছে। আর এগুলোর ফাঁদে পড়ে যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ এগুলোকে বড় গুনাহ করার কথা ছোট গুনাহই মনে করে না। শুধু কি তাই? গ্রাম অঞ্চলে আসেন, এখন তো আপনারাই কষ্ট পাবেন, কারো ছেড়ে তো কথা বলবো না। দোকানপাট, বাসা বাড়ি, রাস্তার মোড়ে, বউয়ের সামনে, ছেলের সামনে এই মাদক দ্রব্য অবাধে সেবন করে চলছে। কেউ গাঁজা, কেউ হয়তো জর্দা খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ তামাক খাচ্ছে, কেউ গুল দিচ্ছে। এমন ভাবে তামাক, গুল, জর্দা, বিড়ি, সিগারেট খাচ্ছে, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। বড় গুনাহ তো পরের কথা, ছোট গুনাহ তারা মনে করে না। শুধু কি তাই? এই যে মদ সম্পর্কে, মাদক সম্পর্কে আলোচনা করতেছি, একটু পরে জুমার পরে যদি কোনো দাওয়াত থাকে, আমরা আহলে হাদিস সমাজে, আমরা খতিবরা এই মাদক দ্রব্য নিয়ে, মদ নিয়ে, গাঁজা নিয়ে, ইয়াবা নিয়ে, বাবা নিয়ে, বিড়ি নিয়ে, সিগারেট নিয়ে, জর্দা নিয়ে এত 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 আলোচনা করি। আলোচনা মুসল্লিদের কান দিয়ে যায় না। কেন যায় না? এই জুমার পরে যদি আমাকে কেউ দাওয়াত দেয়, দাওয়াত খাইতে যায়, দাওয়াত খাইলাম, পরে জিজ্ঞেস করবে হুজুর পান খান? আমি বলবো হ্যাঁ পান খাই। পরে বলবো হুজুর জর্দা খান? লাগলে জর্দা দেই। তার মানে কি বোঝা গেল? জর্দাকে শিখ বড় করে মনে করতেছে? বলেন, ছোট করে মনে করতেছে না হালাল মনে করতেছে? হালাল যদি না মনে করতো তাহলে হুজুরের কি সাপতো? বলেন, হালাল যদি না মনে করতো, হারাম কোন জিনিস হুজুর কি সেই ছাড়তে পারতো? এত এত ওয়াজ করে, এত এত খুতবা দিয়েও জাতিকে এখন আমরা বুঝাতে পারলাম না মাদক দ্রব্য হারাম, বরং আমাদেরকে তারা মাদক দ্রব্য প্রবেশ করে। কোথায় আছি? কান্দি এখনো ঢুকাতে পারলাম না। কিভাবে ঢুকাবো? বাংলাদেশের অসংখ্য মসজিদ আছে, মসজিদের খতিব, 5 ওয়াক্তের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবাই মিলে একসাথে বসে জর্দা খায়। খায় না? খায় না? খালি কি পাবলিকের দোষ? আমাদের হুজুরের দোষ আছে না? যেই হুজুরের জর্দা খায় তার কাছে এটা হালাল, তার কাছে কি হারাম? হালাল। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কুল্লু মুসকিরিন খামরুন, যে কোনো মাদক, সেটা কম দামি মাদক হোক আর বেশি দামি মাদক হোক, যত ধরনের মাদকই হোক, সকল ধরনের মাদক মদ। কুল্লু মুসকিরিন হারাম, আমার নবী বলছেন সকল ধরনের মাদক দ্রব্য হারাম। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। অথচ এখনো পর্যন্ত জাতিকে বুঝাতে পারলাম না মাদক দ্রব্য যা আছে সবই হারাম। মাদক দ্রব্য যা আছে সবই হারাম। শুধু মাদক দ্রব্য নয়, জুয়ার কথা যদি বলি, সেই যে বললাম ঢাকা সহ বিভিন্ন শহরের ক্লাবগুলোতে জুয়া খেলা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জুয়া খেলা হয়। অনেক ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ মুহূর্তের মধ্যে নিঃস্ব ফকিরে পরিণত হয়। চোখ খুলে দেখুন, আপনার আশেপাশে আপনি দেখতে পারবেন অনেক লোক একটু কোটিপতি হয়েছে, সেই ক্লাবগুলোতে গিয়ে জুয়া খেলে আজকে নিঃস্ব ফকিরে পরিণত হয়ে গেছে।
নিঃস্ব ফকিরে পরিণত হয়ে গেছে। তাকে বলতে চাই, তোমাকে ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা আদায় না করে তোমার আরো টাকা দরকার, এই জন্য তুমি জুয়া খেলতে গিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিঃস্ব ফকিরে পরিণত করে দিয়েছেন। শুধু কি তাই, আজকে জুয়ার এতটা ব্যাপকতা হয়েছে, জুয়া যে হারাম, অন্ততপক্ষে এই আয়াতে আল্লাহ বললেন বড় ধরনের গুনাহ। সেই বড় গুনাহ যদি মনেই করত, আজকে দোকানে পাটে জুয়া খেলা হয় না? হয় না? রাস্তার মোড়ে হয় না? জঙ্গলে হয় না? সর্বত্র জুয়া খেলা হচ্ছে। কেউ তাসের দ্বারা খেলছে, কেউ লুডু খেলার দ্বারা খেলছে। কি বাজি করে লুডু খেলা হয় না? বাজি করে দাবা খেলা হয় না? বাজি করে যে কোনো খেলা যদি হয়, সমস্ত খেলায় জুয়া। আর রাস্তাঘাটে এখন আর দাবা খেলার জন্য দাবা লাগে না, দাবা এখন মোবাইলে খেলা যায়। লুডু খেলার জন্য এখন আর লুডুর পাতার প্রয়োজন পড়ে না, শখের প্রয়োজন পড়ে না, এখন মোবাইলেই লুডু পাওয়া যায়। বিভিন্ন জায়গায় দেখি 4-5 জন মানুষ বসে আছে, বলে আসো লুডু খেলি। এখানে অনেকেই টাকার বাজি ধরে লুডু খেলে। এটা হচ্ছে কি বলেন? এটা কি? জুয়া। শুধু কি তাই, এর চাইতে ভয়ানক, এর চাইতে মারাত্মক, যা আপনারা বয়স্ক যারা আছেন তারা কল্পনাও করতে পারবেন না। আজকে মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, সফটওয়্যার পাওয়া যায়। সেই অ্যাপস ব্যবহার করে আজকে স্কুল কলেজের ছেলে এবং মেয়েরা আজকে মোবাইলের মধ্যে জুয়া খেলায় লিপ্ত। হয়তো অনেকেই জানেন না, এই যে ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, টি-20 ক্রিকেটকে কেন্দ্র করে, টেস্ট ক্রিকেটকে কেন্দ্র করে, এরকম বিভিন্ন ক্রিকেটের ধরনকে কেন্দ্র করে, ক্রিকেট খেলায় যে ব্যাট দিয়ে আঘাত করে বলকে, এইটাকে কেন্দ্র করে, ফুটবলকে কেন্দ্র করে, ব্যাডমিন্টনকে কেন্দ্র করে আজকে মোবাইলের মধ্যে অসংখ্য যুবক যুবতী, ছাত্র ছাত্রীরা আজকে জুয়া খেলায় লিপ্ত হয়ে গেছে। আপনাদের মুরব্বীদের হয়তো বিশ্বাস হবে না এই অবস্থা, কিন্তু যারা যুবক তারা ঠিকই জানে। শুধু তাই নয়, আগে জুয়া খেলতে গেলে ওই জুয়ার বোর্ডে যেতে হইতো। মান সম্মানের বয়ে অনেক ভদ্রলোক জুয়া খেলায় যাইতো না মন চাইলেও। আজকে সেই ভদ্রলোক যারা জুয়া খেলতে মন চাইতো কিন্তু মান সম্মানের ভয়ে যেত না, আজকে তারা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসে, নিজের বাড়িতে বসে, নিজের বাড়িতে বসে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে নিজে নিজে সেই মোবাইলের মধ্যে, অ্যাপস এর মধ্যে আজকে জুয়া খেলে সর্বশান্ত হয়ে যাচ্ছে। জুয়ার ব্যাপকতা কতটুকু, অর্থাৎ জুয়ার এত ব্যাপকতা, আল্লাহ যে বললেন ইসমুন কাবীর, বড় গুনাহ। আজকে মুসলিম সমাজে জুয়ার ব্যাপকতা এত, বড় গুনাহ তো দূরে থাক, ছোট গুনাহও তারা মনে করে না। আমি এই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। রব্বুল আলামিন সূরা বাকারা 219 নম্বর আয়াতে আরেকটু বলছেন, ওয়া মানাফিউ লিন-নাস, মদ এবং জুয়া কখনো কখনো মানুষের জন্য কিঞ্চিত উপকারী হয়। কে বলছেন? মদ জুয়া কখনো কখনো কিঞ্চিত কি হয়? উপকারী হয়। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে মদ জুয়ার সামান্য যে উপকার, তার চাইতে মদ জুয়ার ক্ষতিকর প্রভাব অনেক অনেক বেশি। উপকার আছে সামান্য, কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি। যেমন কেউ যদি মদ খায়, মদ বাদ দিলাম, যত নেশাদার দ্রব্য আছে, যেমন ইয়াবা আছে, বাবা আছে, ফেন্সিডিল আছে, এরকম অনেক নেশাদার দ্রব্য আছে। এগুলো খাইলে সাময়িক সময়ের জন্য শরীরে একটা শক্তির সঞ্চার হয়, শরীরের যৌন শক্তি বৃদ্ধি পায়। এরকম কিছু নেশাদার দ্রব্য আছে, মদও আছে, অন্যান্য নেশাদার দ্রব্যও আছে। তাহলে সাময়িকভাবে শরীর কি হয়? শক্তিশালী হয়। সাময়িকভাবে কোনো টেনশন থাকলে দূর হয়ে যায় তাদের কথা অনুযায়ী। হয়তো দুনিয়ার ক্ষেত্রে সামান্য এতটুকু উপকার, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে ক্ষতি কতটুকু? এই মদ, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, জর্দা, তামাক, বিড়ি, গুল, এগুলো খাইলে সামান্য পরিমাণ যে উপকার, তার চাইতে বিশাল বিশাল পরিমাণ ক্ষতি। মাদক দ্রব্য গ্রহণ করলে আপনার ফ্যাটি লিভার হয়, লিভারের চর্বি হয়, লিভার ড্যামেজ হয়,
ফুসফুসে ক্যান্সার হয়, এরকম শরীরের অনেক অনেক মারাত্মক অসুখের সৃষ্টি হয় মাদক দ্রব্য গ্রহণ করলে। তাহলে বলেন, দুনিয়াতেও যদি ধরি, লাভের পরিমাণ বেশি না লসের পরিমাণ বেশি? আর আখিরাতে জাহান্নাম যেতে হবে ফ্রি ফ্রি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন যদি কেউ মাদক দ্রব্য গ্রহণ করে 40 দিনের ইবাদত বাতিল। আবার শুনে রাখুন, একদিন যদি কেউ মাদক দ্রব্য গ্রহণ করে 40 দিনের নামাজ, 40 দিনের ইবাদত তার বাতিল হয়ে যায়। অথচ এই মাদক দ্রব্য আমরা অবলীলায় খাচ্ছি, কিছুই বুঝতেছি না। এই মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব আরো অনেক অনেক বেশি। শহরে বন্দরে এই মাদকের টাকা পয়সা জোগাড় করার জন্য, যারা মাদক গ্রহণ করে, মাদকাসক্ত লোক যারা ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, যারা মদখোর, তারা জায়গায় জায়গায় ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে। আপনি শহরের অধিকাংশ চুরি ডাকাতি যারা করে তারা বেশিরভাগই নেশাগ্রস্ত লোক। তাহলে নেশার কারণে কি হচ্ছে? দেশের চুরি ডাকাতি ছিনতাই এগুলোর কারণে হচ্ছে কি? নেশা। আপনার একটা সন্তান যদি নেশাগ্রস্ত হয়, একটা সন্তান যার নেশাগ্রস্ত আছে, সে জানে এর অভিশাপ কতটুকু ভয়াবহ, এই যে নেশা করে আপনি আপনার শরীরকে ক্ষতির দিকে নিচ্ছেন, এই যে লিভার ড্যামেজ হচ্ছে, ফুসফুসের ক্যান্সার হচ্ছে, মস্তিষ্কের রক্তক্ষরণ হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, এই যে আপনি শরীরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকেও হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজের হাতে নিজেকে ধ্বংস করো না, আল্লাহ এটা হারাম করেছেন। একইভাবে জুয়া কোন সময় একটু উপকার হয়। কেমনে? আজকে আপনি জুয়া খেলেছেন, হয়তো আপনি 2 লাখ টাকা পেয়ে গেছেন, হয়তো কয় লাখ টাকা পেয়েছেন? 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পেয়ে গেছেন। কিন্তু এই 2 লাখ 4 লাখ টাকা হালাল টাকা না হারাম টাকা? এর মধ্যে কোনো বরকত আছে, আরাম আছে, সুখ আছে, শান্তি আছে? এই টাকা কি টিকে? এই টাকা টিকে না, কারণ এই টাকারই হারাম। অপরদিকে যারা জুয়া খেলে, নিজেদের হালাল সম্পদ বিক্রি করে তারা জুয়া খেলায়, এই হালাল সম্পদের টাকা লস করে আরেকজনকে দিয়ে দেয়। নিজের জমি জমা বিক্রি করে, যে জমি জমা বাপের জমি জমা, যেটা হালাল ছিল, যেখান থেকে উপার্জন করে ইবাদত ছিল, যেখান থেকে চাষবাস করে, কৃষি কাজ করে, উৎপাদন করে বউ পোলাপানকে খাওয়াইলে এটা আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার সওয়াব দিতেন, সেই হালাল সম্পদ, নিজের সম্পদ বিক্রি করে জুয়া খেলায় লস করে। আর আরেকজনের পকেটের টাকা তার পকেটে আসবে, সেই হারাম টাকার প্রতি তার লোভের জন্ম নেয়। কারণ সন্তান যদি জুয়া খেলায় লিপ্ত হয়, কোন মহিলার স্বামী যদি জুয়া খেলায় লিপ্ত হয়, তারা বুঝে এটা কত বড় অভিশাপ। আপনার কৃষি জমিতে যদি বন্যা হয়, বন্যায় আপনার ফসল নিতে পারবে, জমিন নিতে পারবে না। আপনার বাড়িতে যদি আগুন লাগে, আগুনে আপনার ঘর বাড়ি পুড়তে পারবে, বাড়ি বুটা পুড়তে পারবে না। কিন্তু জুয়া ওই বন্যার চাইতেও ভয়ঙ্কর, জুয়া ওই আগুনের চাইতেও ভয়ঙ্কর। যার ফ্যামিলিতে একজন জুয়া চোর আছে, যার ফ্যামিলিতে একজন জুয়া খেলে, ওই জুয়া চোর, ওই জুয়ার প্লেয়ার, ওই জুয়ার নেশাখোর, সে বাড়ি বিঘা জমি জমা, স্বর্ণ রূপা টাকা পয়সা সবকিছু মুহূর্তের মধ্যেই বিক্রি করে সর্বশান্ত হয়ে যায়। এটা কত বড় অভিশাপ। আজকে আমরা এই জুয়াকে সামাজিকভাবে প্রতিরোধ না করলে, আজকে আপনার আমার সমাজের এক বিন্দু মাটিতে, কোন দোকানে, কোন বাড়িতে, কোন রাস্তার মোড়ে, কোন জঙ্গলে জুয়া খেলায় বসলে সামগ্রিকভাবে যদি প্রতিরোধ না করতে পারেন, আজকে আপনার ছেলে ধ্বংস হয়েছে, কালকে আমার ছেলে ধ্বংস হবে। আজকে আমার ছেলে জুয়া খেলায় লিপ্ত হয়েছে, কালকে আপনার ছেলে লিপ্ত হবে। আর চেয়ে চেয়ে দেখবো একজন আরেকজনের ধ্বংস। সম্মানিত উপস্থিতি, তাহলে মদ এবং জুয়া, মাদক দ্রব্য এবং জুয়া, এটা একটা ব্যক্তির জন্য, একটা পরিবারের জন্য, একটি সমাজের জন্য নিতান্ত একটি ভয়ঙ্কর অভিশাপ, ভয়ঙ্কর অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াত, যে আয়াতের বিবরণ এতক্ষণ দিলাম,
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মাদক এবং জুয়া ভয়ঙ্কর পাপ, বড় পাপ, কিন্তু আল্লাহ তাআলা কি হারাম বলছেন? আপনাদেরকে প্রশ্ন করতে উত্তর দিতে হবে, আলোচনা না বুঝলে মজা পাবেন না। যে আয়াত আলোচনা করলাম এখানে মদ এবং জুয়াকে আল্লাহ তাআলা বড় পাপ বলেছেন, কিন্তু হারাম বলেছেন? হারাম বলেন নাই। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই আয়াতের মধ্যেও তো আল্লাহ রাব্বুল আলামিন মদকে কি করে নাই? হারাম করে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ আরো স্পষ্ট, আরো সুস্পষ্ট মদ এবং জুয়ার ব্যাপারে তুমি আরো সুস্পষ্ট আয়াত নাজিল করো। তার মানে উমর রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছে যে মদ জুয়া এটা সমাজের জন্য অভিশাপ, এটা নিষিদ্ধ হয়ে যায়। চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে আবার আয়াত নাজিল করলেন। কেন নাজিল করলেন? প্রেক্ষাপট বলি। দুই একজন সাহাবী নামাজের আগে আগে মদ খেত, মদ খেয়ে মদ্যপান করে মাদকাসক্ত হয়ে যখন সালাতে যেত তখন মাথা থাকতে উল্টা পাল্টা সূরার মধ্যে কি করত? ভুল করত। যখন সূরায় ভুল করত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা আন-নিসা 43 নম্বর আয়াত। আমি আবার বলছি, সাহাবায়ে কেরাম মদ খাইতো, এই কথাটা যদি আমি এখন বলি অনেকে মনে করতে পারে আরে সাহাবীদের উপরে এই কথা বলতেছে। অনেকে বুঝে না বুঝে বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু তখন কি মদ হারাম হয়েছে বলেন? তখন মদ খাওয়া কি দোষের ছিল? দোষের তো ছিল না। যাই হোক, যখন নামাজের মধ্যে তিলাওয়াত উল্টা পাল্টা, আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন সূরা আন-নিসার 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ও ঈমানদারগণ, যখন তোমরা মদ পান করবে, মদ্যপ থাকবে, তখন তোমরা নামাজের ধারে কাছে যেও না। বিশেষ করে যখন নামাজের মধ্যে কি তেলাওয়াত করবে তা তোমাদের মনে থাকে না, এমন মদ্যপ অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যেও না। তার মানে মদ খেয়েই নামাজ পড়া যাবে না, মদ খেয়েই নামাজ পড়া যাবে না এমন নিষেধাজ্ঞা করলেন কে? এখনো কি হারাম করছে? করছে? করে নাই। এই মর্মে একটি কথা বলতে চাই আপনাদেরকে, নামাজে যখন আসবো এমন ভাবে আসবো, এই যে আল্লাহ তাআলা নিষেধ করলেন, মাথা যেন বিকৃত না থাকে। আজকে অনেককে দেখতে পাই যারা নিয়মিত বিড়ি খায়, সিগারেট খায়, চেইন স্মোকার, যারা নিয়মিত বিড়ি সিগারেট খায়, মুখ পরিষ্কার করলেও একটা গন্ধ থাকে। তারপরে অনেকে আবার মুখটাও ঠিক মতো পরিষ্কার করে না, দাঁতটাও ঠিক মতো মাজে না। এইরকম ধরনের যারা বিড়ি সিগারেট খায় অথবা যারা নিয়মিত জর্দা পান খায়, এই জর্দাগুলো দাঁতের ফাঁকে ফাঁকে ব্রাশ করলেও, দাঁত মাজলেও দাঁতের ফাঁকে ফাঁকে জর্দার কণাগুলো লেগে থাকে। অনেক সময় 3 দিন আগের জর্দা এখনো দাঁতের ফাঁকে আছে, ভয়ঙ্কর গন্ধ করে। কিন্তু যিনি জর্দা খায় তিনি এটা বুঝতে পারবেন না। কথাটা মারাত্মক। তার মুখের মধ্যে জর্দার গন্ধ, তার মুখের মধ্যে বিড়ির গন্ধ, তার মুখের মধ্যে সিগারেটের গন্ধ, কিন্তু যিনি বিড়ি সিগারেট জর্দা খান তিনি ভুলেও বুঝতে পারবেন না তার মুখের মধ্যে গন্ধ আছে। বুঝবেন কে? তার পাশে যে দাঁড়াইছে, তার পাশে যে। এমন অনেক সময় হয় আমাদের পাশে এরকম জর্দাখোর থাকে, ওই বিষাক্ত গন্ধে আমি আপনাদেরকে আমার বাস্তব জীবনের ঘটনা বলছি, মানে বমি আসবে আসবে বাপ। কিসের নামাজ? নামাজই তো হয় না। কয়েকদিন আগে আমাদের ফুলবাড়ির সম্পদ একজন শাইখ, তিনি সালাত আদায় করতেছেন, তার পাশে যেরকম জর্দাখোর, জর্দা খায় কিন্তু আসলে তার জর্দার গন্ধ মুখে লেগে আছে। এই জর্দার গন্ধে ওই শাইখ টিকতে পারতেছেন। এখন সালাত আদায়ের পরে যদি সরাসরি কিছু বলে তাহলে অনেক সময় দেখা যায় তর্ক বিতর্কের সৃষ্টি হয়ে যায়। তো উনি কি করলেন, একটা কাগজের মধ্যে লিখলেন যে ভাই আপনার জর্দার গন্ধে আমার খুব কষ্ট হয়েছে, আমার নামাজটাই ঠিক মতো হয় নাই, আপনি দয়া করে আপনার এই অভ্যাসটা পরিত্যাগ করুন, আপনার মুখটাকে পরিষ্কার রাখুন, তা না হলে আপনার পাশে যারা দাঁড়াবে তাদের অনেক কষ্ট হবে,
এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, কাগজে লেখা তার ওই সামনে ফেলে রেখে চলে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে দেখা গেল জর্দা, বিড়ি, সিগারেট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা কোথায় এসো না, মসজিদে এসো না। কাঁচা পেঁয়াজ খেলে আর গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়, অথচ কাঁচা পেঁয়াজের চাইতেও দুর্গন্ধ হচ্ছে এই মাদক দ্রব্য, এই জর্দা, এই বিড়ি, সিগারেট। আপনি এগুলো খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে কিভাবে মসজিদে আসেন? তো যাই হোক, তো উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই আয়াতের মধ্যে মদ পান করে নামাজে যেতে নিষেধ করেছেন, কিন্তু হারাম করেননি। হারাম করছে? করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার দোয়া করলেন, আল্লাহ তুমি মদ এবং জুয়া সম্পর্কে, বিশেষ করে মদ সম্পর্কে সুস্পষ্ট আয়াত নাজিল করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের ৩য় বর্ষে সূরা মায়েদার ৯০ নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, লটারি, কয়টা বলছি? বলেন কয়টা বলছি? মদ, জুয়া, মূর্তি, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4টা কাজ হচ্ছে নাপাক শয়তানের কাজ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলেন এই 4টা কার কাজ? সবাই বলবেন। মদ খাওয়া কার কাজ? মানুষের কাজ না নাপাক শয়তানের কাজ? জুয়া খেলা কার কাজ? মানুষের কাজ না নাপাক শয়তানের কাজ? মূর্তি তৈরি করা, মূর্তির ইবাদত করা, এটা কি মানুষের কাজ না নাপাক শয়তানের কাজ? লটারি খেলা, লটারি দেওয়া, এটা কি মানুষের কাজ না নাপাক শয়তানের কাজ? এই 4টা কাজ যে শয়তানের কাজ, নাপাক শয়তানের কাজ, এটা আমি আপনি শুধু বললাম না, কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারগণ শুনো, এই 4টা জিনিস থেকে যদি বের হতে পারো, এই 4টা জিনিস থেকে যদি বিরত হতে পারো, এই 4টা জিনিস যদি তুমি ছেড়ে দিতে পারো, এই 4টা জিনিস যদি তুমি না করো, লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল, তুমি পাস, তুমি সাকসেসফুল। বলেন আলহামদুলিল্লাহ। হারাম ঘোষণা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? হয়েছে? হয় নাই? হয়ে গেছে।